গাজীপুর জেলায় একটি গ্রাম ছিল। গ্রামের নাম ছিল মোরকুন মধ্যপাড়া। এখানেই বাস করত এক যুবক, নাম তার সোহেল মিয়া। সোহেল মিয়া ছিল খুব পরিশ্রমী লোক। সে একটি রুটির দোকানে কাজ করত। মালিক আর গ্রামের মানুষ সবাই তাকে খুব ভালোবাসত। সে সময়মতো নামাজ আদায় করত। আল্লাহর এবাদতে সে কখনো অবহেলা করে না। মাঝে মধ্যে গভীর রাতে উঠে সে তাহাজ্জুদ নামাজও পড়ত। কিন্তু আল্লাহর ফয়সালা কখন আসে কেউ জানে না। হঠাৎ এক রাতে সোহেল মিয়ার মৃত্যু হল। মসজিদের মাইকে ভেসে এলো দুঃসংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোহরের নামাজের পর অনুষ্ঠিত হল সোহেল মিয়ার জানাজা। কিছুদিন পর এক আলেম কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ সে খেয়াল করল কবর থেকে কেউ মনে হয় তাকে ডাকছে। আলেমকে সে কবরের পাশে গিয়ে বসল। আলেম জিজ্ঞেস করল, তুমি কি এমন করেছ যার জন্য তোমার এখন জাহান্নামের আগুনে পুড়তে হচ্ছে? উত্তরে সোহেল বলে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়তাম, কিন্তু আমি পরিবারের সাথে ভালো আচরণ করতাম না। সোহেলের এমন কথা শুনে আলেম দৌড়ে তার বাড়িতে চলে গেল আর তার বাবাকে সবটা খুলে বলল। বাবার চোখ দিয়ে অশ্রু ঝরলেন। তিনি বললেন, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। সেদিনের পর থেকে সোহেলের কবরে আর জাহান্নামের আগুন জ্বলে না। প্রিয় বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে এটাই শিখতে পারলাম, শুধু নামাজ আর এবাদত করলে হবে না, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন তারা মনে কষ্ট পাবে, এরকম কোনো কাজ করা যাবে না। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চাও তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দাও। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও। আর তোমরা কে কোনো জেলা থেকে দেখছো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে।